হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার অনেক কিছু রান্না, তো কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়াই। আর আজকে আমার ফেভারিট রান্না রান্নাবো ডিম বোনা। আমার ডিম বোনা খাইতে অনেক ভালো লাগে। আর আমার খালা আজকে খাবে কি আলু ভর্তা খাইতে ইচ্ছা করছিল ওনার। তো যে কথা সে কাজ শর্টকাট রান্না করতে চাইছিলাম আজকে। তারপরে দেখলাম যে মেহমান আসবে বা আরেকজন, তারপরে আবার ডিম ছিল 3টা সিদ্ধ দিয়েছিলাম, আরেকজন আসছে পড়ছে তার জন্য আবার এক্সট্রা করে ডিম সিদ্ধ দিতেছে। যাই হোক, আজকে ডিম ভুনা, আলু ভর্তা, তারপরে মুরগি রান্না আলু দিয়ে, নতুন আলু, তারপরে নতুন আলু দিয়ে পেঁচপাতা ভাজি করব। আর ডাল তো থাকেই, কারণ যাদের বাসায় বাচ্চার ডাল তো অবশ্যই থাকে। তো কিভাবে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন কথা না এবারে, প্রথমে এখানে পেঁয়াজ আর দিয়ে আদা রসুন দিয়ে সুন্দর করে ডিমের মশলা সব কষে, তারপরে যে হলুদ মরিচ, দইনার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো না দিলে ডিম মজা কিন্তু একদম হবে না ডিম বোনা। তো আমি কিভাবে করতেছি, যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর এখানে তো আলু ভর্তা বানাচ্ছিলাম, আর আলু ভর্তা নতুন একদম আঠা আঠা হয়ে যায়। এই তো গরম গরম মাখলে আলুটা মাখা যায়, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুর ভর্তাটা মাখাই যায় না। যাই হোক, এই তো আলুটা মাখা রাখছি। এখন হলুদ, হলুদ বলে তুক্কু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মরিচ সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে ভালো মতন এই যে ভর্তাটা একদম মাইখা ফেলছি একদম। দেখতেই দেখা যাচ্ছে না, মাসাল্লাহ খুবই আজকের ভর্তা খুবই মজা হয়েছে। আর এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ডিম বোনাতে, আর এই যে ভাজির মধ্যেও ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এই তো সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আজকের খাবারটা এত মজা হয়েছিল, বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে বলার বাইরে। আর আমি তো এমনিতেও পেঁয়াজ পাতা খাই না, নতুন আলু দিয়ে ভাজি করছি, একটু মজা হয়েছে তাই একটু খেয়ে ফেললাম। আর ডিম বোনাটা মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, আজকের রান্নাটা সেই। আর এই তো এখানে মুরগি রান্নাটা তো আমরা সবাই পারি, আজকে আর মুরগি রান্নাটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ এত কিছু রান্না করতে হয়েছিল তাই ঝুল দিয়ে দিলাম। আর আজকের মুরগির রান্নাটাও এত মজা হয়েছে। আর বড় বড় টুকরো করে নতুন আলু দিছে, আর আলু দিছি একটু বেশি, কারণ আলু খেতে খুবই মজা লাগে। আর আজকের রান্নাটা এই পর্যন্তই শেষ করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের থেকে এই পর্যন্তই বিদায়।